হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে ভারত সরকারের হোম মিনিস্ট্রি 25শে এপ্রিল একটি নোটিফিকেশন বের করে। এই নোটিফিকেশন সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয়। এই নোটিফিকেশনের মূল বক্তব্য ছিল যে এই 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, বর্বরোচিত আক্রমণ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয়। ভারত সরকার 22 তারিখে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তানি যারা এসেছেন সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা, এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে। ভাবুন ভারতবর্ষের অবস্থা। 30 বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে। তার আশেপাশের লোকজন, সরকার কেউ জানেই না যে সে পাকিস্তানি নাগরিক। এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য, ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত লোক, এতদিনে একজন, আমরা জানি না কত পাকিস্তানি আছে।